তো দেখো, ব্রেটন রেকিন কম্বাইন্ড সাইকেল দেখার আগে ব্রেটন সাইকেলটা আমরা একটু দেখি। প্রথমে একটা কম্প্রেসরে আমরা যখন অ্যাটমসফেরিক এয়ারটা ইনপুট দেব, সেটা কম্প্রেসরের ইনপুট থেকে আউটপুটে যেতে যেতে এই এয়ারটা কম্প্রেসড হয়ে যাবে এবং এর প্রেসারটা ইনক্রিজ করবে। তো এই প্রেসারটা ইনক্রিজ করলে আমাদের সুবিধা কি, আমরা বেশি পরিমাণ এয়ার পাচ্ছি অল্প ভলিউমে। ঠিক আছে। তো এই এয়ারটা আমরা যখন কম্বাসন চেম্বারে দিব, তখন কম্বাসন চেম্বারে কি হচ্ছে, কম্বাসন চেম্বারে এই চেম্বারের পুরো জায়গায় আমরা কি পাবো, যতটুকু জায়গা আছে ফুল জায়গায় আমরা হাইস্ট পরিমাণ এয়ার পাবো, যেহেতু একটা কম্প্রেস করে দিচ্ছি বেশি পরিমাণে এখানে অক্সিজেন থাকবে। তারপর আমরা যখন এখানে ফুয়েলটা ইনক্লুড করব, তখন এখানে কম্বাসন হবে। কম্বাসন হওয়ার পরে এখানে যে গ্যাসগুলো থাকবে সেই গ্যাসের ভ্যালোসিটি এবং প্রেশার আরো ইনক্রিজ করবে, যেহেতু তারা একটা ব্লাস্ট ফেস করলো। করার পরে এই গ্যাসটা টারবাইনে গিয়ে থ্রো হবে, এবং টারবাইনে থ্রো হওয়ার পরে টারবাইন গ্যাসটা ইনপুট হওয়ার পরে টারবাইনের ব্লেডে যখন এটা ইম্পালস করবে, তখন ব্লেডটা ঘুরতে থাকবে। তো টারবাইনের ব্লেড এই শ্যাফটের সাথে লাগানো, তখন এই শ্যাফটটাও ঘুরবে। তো এই শ্যাফটের সাথে ইলেকট্রিক্যাল অল্টারনেটর কাপলিং করা আছে, তখন সেই অল্টারনেটরটাও ঘুরতে থাকবে। যদি ঘুরে, তখন আমরা কি পেলাম, এদিকে দিলাম অ্যাটমসফেরিক এয়ার কম্প্রেস করে আর ফুয়েল, আর আউটপুট আমরা কি পেলাম, ইলেকট্রিক্যাল পাওয়ার। এবং ফাইনালি টারবাইনের আউটলেটে আউটফ্লো পজিশনে আমরা কি পাবো, এই যে গ্যাসগুলো সে এক্সস্ট গ্যাস আমরা অ্যাটমসফেরিক প্রেসারে পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু গ্যাসটা রিলিজ হয়ে গেল, এর মধ্যে আর প্রেশার নাই, বাতাস যত ছেড়ে দিত, এবং এখানের মধ্যে তখনও কিছু হিট থেকে যাবে, এবং এটা একটা ওয়েস্ট অফ হিট বলতে পারো। ফাইনালি নাও উই উইল সি হাউ এ র্যাঙ্কিন সাইকেল ওয়ার্ক। তো র্যাঙ্কিন সাইকেলে আমরা, যেহেতু একটা ক্লোজ সাইকেল, আমাদের কোন একটা পজিশন থেকে শুরু করতে হবে, 1 2 3 4, আমরা 1 নম্বর পজিশন থেকে শুরু করছি। 1 নম্বর পজিশনে আছে ওয়াটার। তো ওয়াটারটাকে আমরা পাম্প দিয়ে যখন আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করবো, তখন ওয়াটারে কিন্তু প্রেশার ইনক্রিজ হয়। ঠিক আছে, এয়ারের প্রেশার কিভাবে ইনক্রিজ করলাম, কম্প্রেসর দিয়ে। তো ওয়াটার প্রেশার নিশ্চয়ই পাম্প দিয়ে ইনক্রিজ করতে হবে। তো পাম্প ওয়াটার প্রেশার ইনক্রিজ হবে, সেই ওয়াটারটা স্টিম জেনারেটর দিয়ে যখন পাস করবে, স্টিম জেনারেটর একটা ক্লোজ চেম্বার, এখানের মধ্যে যে ওয়াটার গুলো থাকে তার মধ্যে এরকম, আমি যদি টিউব ফ্লো করে সেই টিউবের মধ্যে আমি একটা হট গ্যাস ফ্লো করি, তাহলে কি হবে, এই হট গ্যাসটা এখানে এসে হিট এক্সচেঞ্জ করবে। কিভাবে হিট এক্সচেঞ্জ করবে, এই হট গ্যাস হিট দিবে এখানের ওয়াটারকে, আর এখানের ওয়াটার কি করবে, হট গ্যাস যখন এখান থেকে হিটটা ছেড়ে দিবে ওয়াটারের মধ্যে, ওয়াটারটা তখন সেই হিটটা রিসিভ করে ওয়াটারটা স্টিমে পরিণত হবে। এই জন্য এটা হিট এক্সচেঞ্জার বা স্টিম জেনারেটর বলতে পারো। স্টিম জেনারেটর আউটপুটে 3 নম্বর পজিশনে আমরা কি পাবো, স্টিম পাবো, তাই না? তো এই স্টিমটার কি থাকবে, প্রেশার থাকবে, যেহেতু প্রেশারাইজড করে দিচ্ছ এখানে, ওয়াটারটাকে আগে থেকে প্রেশারাইজ করছো, তাহলে স্টিমের মধ্যে একটা প্রেশার থাকবে। তো সেই স্টিমটাকে আমরা যখন টারবাইনে থ্রো করব, তখন টারবাইনের ব্লেড ঘুরতে থাকবে। টারবাইনের ব্লেড ঘুরলে কি হবে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। তখন টারবাইনের সাথে আমরা যখন আবার একটা অল্টারনেটর কানেক্ট করব, তখন সেই অল্টারনেটরের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, এবং আমরা ইলেকট্রিসিটি পেয়ে যাব। আর টারবাইন আউটলেট আমরা কি পাবো, আমরা আবার স্টিম পাবো। তো এই দিকখানে ছিল হাই প্রেশার হাই টেম্পারেচার স্টিম, আর টারবাইন ঘুরে টুরে বের হয়ে যাওয়ার সময় তার মধ্যে হবে লো প্রেশার লো টেম্পারেচার স্টিম। সেই স্টিমটাকে আমরা তারপরে কনডেন্স করব। কনডেন্স করার জন্য আমরা কম্প্রেসরে দিব। কনডেন্স করা মানে কি, স্টিমকে আবার পানিতে রিভার্ট করা। তো যখন স্টিমটা এখানে ফ্লো করবে কন্ডেন্সারের ভিতরে, আমি এখানে একটা কুলিং টাওয়ারের ভিতরে এদিকে আমি ঠান্ডা পানি ফ্লো করে দিলাম, এবং এই পাইপের বাইরে দিয়ে স্টিম ফ্লো হচ্ছে, তাহলে আস্তে আস্তে কি হবে, এখানের স্টিম গুলা ওয়াটারে কনভার্ট হবে। কনভার্ট হয়ে সে আবার 1 নম্বর স্টেজে আবার ওয়াটারে কনভার্ট হয়ে গেল। এইভাবে সাইকেলটা চলতে থাকবে। তো এইটাকে বলে র্যাঙ্কিন সাইকেল। তো এখানে হট গ্যাস তৈরি করার জন্য নিশ্চয়ই কোনো ফুয়েল দিতে হবে। হট গ্যাস তো আর এমনি এমনি তৈরি হবে না, বা নেচারে তো আর এরকম হট গ্যাস পাওয়া যায় না। তো কোনো ব্লাস্ট করে হট গ্যাস আনা যেতে পারে, অথবা কোনো ফুয়েল বার্ন করে হট গ্যাস তৈরি করা যেতে পারে। আর আমরা যদি আহ, এই হট গ্যাসটা এখান থেকে নিয়ে নিই, এই যে এক্সস্ট গ্যাস রিলিজ টু দ্য অ্যাটমসফিয়ার, এখান থেকে আমরা যদি হট গ্যাসটা ইনপুট নিয়ে নিই, এবং সেটা যদি আমরা স্টিম জেনারেটর দিয়ে এখানে পাস করি, তাহলে দেখো যেই গ্যাসটা আমরা নেচারে ছেড়ে দিচ্ছিলাম এতক্ষণ, যার মধ্যে কিছু হিট ছিল, কিছু হিট মানে ভালোই হিট, তুমি যদি দেখো ওই ব্রেটন সাইকেল বা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি কত দেখবে, খুবই কম, 20%, 25%। তার মানে বাকিটা কিন্তু লস। ওই বাকি হিটটা দিয়ে কিন্তু আমি আবার স্টিম করতে পারতাম। তো যখন আমি এই স্টেজের যেটা ওপেন লুপ ছিল সেটাকে এখানে কানেক্ট করে দিলাম, এবং এই হট গ্যাসটা আমি এখান থেকে রিসিভ করে আবার এখান দিয়ে ছেড়ে দিলাম, তখনই এটা হয়ে গেল একটা ব্রেটন রেগিন কম্বাইন্ড সাইকেল। তো তোমরা একটু এই ফিগারটার দিকে একটু খেয়াল করো যে এই দুইটা মিলে কিভাবে এই ফিগারটা তৈরি হলো। ঠিক আছে।
এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। তো দেখো, ব্রেটন রেকিন কম্বাইন সাইকেল আমরা কি করলাম, জাস্ট এখানের যে এক্সস্ট গ্যাস এটাকে আমরা কি দিয়ে দিলাম, এই স্টিম জেনারেটর মধ্যে দিয়ে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম HRSG। এটার ফুল ফর্মটা দেখে দেখে নিবা, মনে হয় হিট রিকভারি স্টিম জেনারেটর। তো এটা চলে আসলো কোথায়, স্টিম জেনারেটরের মধ্যে। তো এই স্টিম জেনারেটর কি হচ্ছে, এদিক দিয়ে গ্যাস ইনপুট হচ্ছে, হট গ্যাস, হট গ্যাসটা এদিকে বের হওয়ার সময় কি, এটা টেম্পারেচার আবার আগের থেকে একটু কমে যাচ্ছে, যেহেতু এখানে বেশি বেশি ছিল, এখানে যদি সে কিছু হিট রিলিজ করে এখানে আস্তে আস্তে তো তার এক্সস্ট গ্যাসের ইয়াটা কমে যাবে, টেম্পারেচার কমে যাবে, প্রেশার কমে যাবে। তো এইখানে আসার পরে সে কি করবে, তার হিটটা রিলিজ করবে এবং এইখানে এই টিউবের মধ্যে যে ওয়াটার আছে, সে সেই হিটটা রিসিভ করে সে আবার স্টিমে পরিণত হবে। তাহলে এখানে ঢুকবে, এদিক দিয়ে 7 নাম্বার স্টেজে ঢুকতেছে মনে করো ওয়াটার হাই প্রেশার, এখান থেকে বের হচ্ছে হাই প্রেশার হাই টেম্পারেচার স্টিম, 8 স্টেজ দিয়ে। আর বাকি সবকিছু আগের মতো। আর কুলিং টাওয়ারে যেহেতু আমাদের একটা কোল্ড ওয়াটার নেওয়া লাগে বা ন্যাচারাল টেম্পারেচার ওয়াটার ইনপুট নেওয়া লাগে, মোটামুটি একটা ওয়াটার সোর্সের পাশাপাশি বা নদী সাগরের পাশাপাশি হলে এটা ভালো। ওখান থেকে আমি ফ্রি ওয়াটার পেয়ে যাচ্ছি, এটা আমি ইনটেক নিয়ে আবার ছেড়ে দিলাম। তো এটা ওপেন সাইকেল হলে সুবিধা হচ্ছে, আমি নদী থেকে নিয়ে নিলাম, নদীর টেম্পারেচার মনে করো 1 ডিগ্রি বা 0.5 ডিগ্রি বা 1.5 ডিগ্রি বাড়লো, এ দ্বারা বিশেষ কোনো ক্ষতি হয় না আর কি। তো এটা আমি আবার নদীতে ছেড়ে দিলাম, সমস্যা নেই। আর এটা যদি ক্লোজ সাইকেল হয় তাহলে ওই সেকেন্ড স্টেজের পানিকে ঠান্ডা করার জন্য আবার আরেকটা অল্টারনেট মেথড আমাদেরকে রাখতে হবে। তো এটা হচ্ছে খুব শর্টে আমাদের ব্রেটন রেকিন কম্বাইন্ড সাইকেলের একটা ডিসকাশন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, আজকে জাস্ট একটু রিপিট করলাম আর কি। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমরা যদিও অলরেডি ডিসকাস করে ফেলেছি, তাও তোমরা এটা একটু দেখো। কি বলা হচ্ছে, দ্য ক্রুশাল ফিচার অফ কম্বাইন্ড পাওয়ার স্টেশন ইজ দ্য হিট রিকভারি স্টিম জেনারেটর। এটা তো আমরা অলরেডি বুঝে গেছি। এই হিট রিকভারি স্টিম জেনারেটর কিন্তু দুইটা সিস্টেমকে একসাথে কাপল করছে, হুইচ ইজ বেসিক্যালি হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, হিট এক্সচেঞ্জ করতেছে, এখানের হট গ্যাসটা হিটটা দিচ্ছে ওয়াটারকে এবং ওয়াটারকে সে স্টিমে কনভার্ট করছে। তো এরপর আমরা কি পাচ্ছি, সিন্স দ্য হিট ইনপুট টু দ্য HRSG ইজ দ্য হিট দ্যাট উড হ্যাভ আদারওয়াইজ বিন লস টু দ্য এনভায়রনমেন্ট। তো এই হিটটা আমরা এখানে এক্সট্রাক্ট না করলে আমরা কি করতাম, অ্যাকচুয়ালি নেচারে ছেড়ে ছেড়ে দিতাম। এটা ফুল একটা লস প্রসেস ছিল, ওইটাকে আমরা কি করলাম, সেকেন্ড আর একটা সাইকেল নিয়ে আসলাম। তো যে সকল প্লান্টে শুধুমাত্র এরকম একটা সাইকেল থাকে, শুধু ব্রেটন সাইকেল থাকে, ওইটাকে বলা হয় সিম্পল সাইকেল বা শুধু গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্ট। যখন এই ধরনের ওই গ্যাসটাকে আবার ইউজ করে আরেকটা জায়গায় স্টিম জেনারেট করা হয়, তখন সেটাকে বলা হয় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এবং কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এই ব্রেটন রেকিন কম্বাইন স্টাইলে রান করে আর কি। তো এতটুকু হচ্ছে এই সাইকেল সংক্রান্ত ডিসকাশন। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাবো। ওকে, ঠিক আছে।